আসছে স্থানীয় সরকার নির্বাচনে জামাতের বিরুদ্ধে বিএনপি সরকার ভয়াবহ পরিকল্পনা করছে। সরল কথায় বললে বিএনপি সরকারি ক্ষমতা ব্যবহার করে এবং তাদের সন্ত্রাস ব্যবহার করে ভয়ানক কারচুপি করবে, জামাতকে হারিয়ে দিতে চাইবে। কারণ বিএনপির এই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে দেশ চালাতে হলে সামাজিক শক্তি লাগবে, আর বিরোধী দলকে মারাত্মক শক্তিশালী হতে দিলে তো সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এমনকি মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হওয়া লাগতে পারে। এই জন্যে প্রশাসন পুরোপুরি দলীয়করণ করতে হবে এবং সরকারের বা রাষ্ট্রের যত অর্গান আছে বা সামাজিক ক্ষমতার যত অর্গান আছে সব জায়গায় শক্তিশালী হতে হবে। এটা ক্ষমতায় আসলে, যেহেতু একটা রাষ্ট্রে একটা সিস্টেম ডেভেলপ না করলে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক রূপ না পেলে, তখন এই চিন্তা যে কারোর মধ্যে ঢুকে। এমনকি জামাত ক্ষমতায় আসলেও তারা এটা চিন্তা করতো, ক্ষমতায় টিকে থাকতে হলে আমাদের সব জায়গায় আমাদের লোক লাগবে। এই যে সব জায়গায় আমাদের লোক লাগবে, এটি একটা ফেসিবাদী এবং দুর্নীতিগ্রস্ত চিন্তা। এটা কিন্তু জামাতের মধ্যে আছে, যে আমাদের সেনাবাহিনী প্রধান লাগবে, আমাদের সচিব লাগবে, আমাদের ডিসি লাগবে, আমাদের ওসি লাগবে। এইভাবে আমাদের এইটা কি? এটা তো কোনো কথা না। এটা রাষ্ট্র, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা প্রাতিষ্ঠানিকভাবে পেশাদারিত্বের জায়গায় চলবে। সরকারে যারা আসুক, সচিব থাকবে, ডিসি থাকবে, এটি তো হওয়া উচিত। এথিক্যাল এবং লিগ্যাল তো এটা, কিন্তু না, সবাই ভাবে যে আমার হতে হবে, আমার লোক হতে হবে। তো বিএনপি অনিবার্যভাবে সেই চিন্তা করছে যে সবকিছু আমার হতে হবে। প্রশাসন বা অন্যান্য বিশ্ববিদ্যালয় এগুলো সব তাদের মতো করে সাজানো, এটা তো কোনো ব্যাপারই না, চাবিকাঠি তাদের হাতে। কিন্তু স্থানীয় সরকারের যে বডিগুলো, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এটা তো চাইলেও তাদের মতো করতে পারে না, কারণ এখানে নির্বাচন হবে। এখানে তাদের মতো করে সাজানোর উপায় হচ্ছে একটাই, নির্বাচনে কারচুপি করা। তো বিএনপি ভয়াবহ কারচুপির দিকে যাচ্ছে, সে আলামত স্পষ্ট হয়ে যাচ্ছে। আগামী স্থানীয় সরকার নির্বাচন বিএনপি সুষ্ঠু হতে দিবে না। স্থানীয় সরকার নির্বাচন পরেই সম্ভাবনা আছে যে জামাত বিএনপি সরকার অধীনে সব নির্বাচন বর্জন করতে পারে। কারণ বিএনপি এবার ক্ষমতা এসেছে একটা ভয়াবহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা বিএনপির রক্তে। বিএনপি ক্ষমতায় আসলে এটা করে। তত্ত্বাবধায়ক সরকার অস্বীকার করেছিল বিএনপি, এরপরে বিকৃত করেছে বিএনপি, ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল, বিচারপতিদের বয়স বাড়িয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছিল। সব নির্বাচন, ভোট চুরি সংক্রান্ত সব অপরাধের জনক বাংলাদেশি বিএনপি, নট আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাস্ট বিএনপিটা অনুসরণ করেছে মাত্র, আর বিএনপি এই জনক হয়ে ফেল করেছে, আর আওয়ামী লীগ বিএনপিটা ধার করে সফল হয়েছে। পার্থক্য এই জায়গায়। তো এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ভয়াবহ ভোট ডাকাতি করতে পারে, কেন্দ্র দখল থেকে শুরু করে এগুলো করবে, এই প্ল্যান আছে। এটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বিএনপির প্ল্যান। দেখেন এরকম অনেক প্ল্যান, এই যে আওয়ামী লীগের যত প্ল্যান ফ্যাসিস্ট হয়ে ওঠার এবং দীর্ঘদিন বিনা ভোটে বা ভোট জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকার, এগুলোর মাস্টার মাইন্ড ছিল কিন্তু প্রয়াত এসটি ইমাম। সব কিছুর প্রস্তাব, এই যে বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন, এগুলো সব এসটি ইমামের ব্রেন সেল ছিল। তো বিএনপিতে এখন আছে ডক্টর খলিলুর রহমান, এসটি ইমামের কবি, কার্বন কবি হচ্ছে খলিলুর রহমান। এই খলিলুর রহমানের নানান থিওরি আপনারা দেখবেন, কি মাল, গভীর জলের মাছ। এ কি শুধু এই রাজনীতি করবে না, দৃশ্যপটে আসবে না, খুব কম ক্যামেরায় কথা। খলিল কিন্তু কথা বলতে পারে না, আমতা আমতা করে কথা, শুনলে মনে হয় যে একটা থার্ড ক্লাস ব্যক্তি। এই আবার মন্ত্রী কিভাবে, আসলে গভীর জলের মাছ, অসাধারণ ব্যক্তি, নেগেটিভলি বললাম। তা এই মাল সহ আরো অনেকে আছে, তারা এই ক্ষমতায় টিকে থাকতে হলে কিভাবে কি ভোট চুরি করতে হবে, স্থানীয় সরকারের সমস্ত বডিগুলো দখল করতে হবে, এটা তারা দেখাবে। কিছু কিছু জায়গায় সুষ্ঠু হবে, যেমন সাপোজ সিটি কর্পোরেশন নির্বাচন, যেহেতু পুরো জাতির দৃষ্টি সেদিকে থাকবে, এইসব জায়গায় ভয়াবহ কারচুপি করলে বেকায়দা আছে, তারপরও করবে, কিন্তু কিছুটা সুষ্ঠু সিটি কর্পোরেশন নির্বাচন হবে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন বা এগুলোতে মারাত্মক পেশি শক্তির ব্যবহার হবে। বিএনপি এটা করবে, এটা বিএনপির মাঠ পর্যায়ের লোকজন তো করবেই। বিএনপির লোকাল ইউনিট তারা খুব সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে, এবং সরকারিভাবেও বিএনপি এটার জন্য প্রিপারেশন নিচ্ছে যে কিভাবে, মানে এখানে চেষ্টাটা হচ্ছে এরকম যে খুব নির্বিঘ্নে হতাহত, সহিংসতা, মারা যাওয়া, এটা যাতে না হয়, এটা দিকে খেয়াল রাখবে বিএনপি। যে নির্বিঘ্নে কিভাবে কেন্দ্র দখল করা যায়, মানে খুব সহজে কেন্দ্র দখল করবে, এজেন্টকে বের করে দিবে, আর খুব সহজে প্রতিপক্ষের এজেন্টরা বের হয়ে যাবে। এ ধরনের একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। আওয়ামী লীগ যেরকম স্থানীয় সরকার নির্বাচনগুলো পুরোটাই কারচুপির একটা নির্বাচনে পরিণত করেছিল, এইভাবে করতে চায়। সমস্ত ইউনিয়ন পরিষদ বা অধিকাংশ ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন
পৌরসভা, এগুলো তাদের মতো লোক সাজানোর ভয়াবহ পরিকল্পনা করছে। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে অধিকাংশ জায়গায় বিএনপি হারবে। কারণ জাতীয় নির্বাচনে বিএনপি জিতেছিল আওয়ামী লীগের ভোটে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী থাকবে, অতএব বিএনপির ভোট প্রায় 15% কমে যাবে। আর জামাতের ভোট বাড়বে, কারণ বিরোধী দলে ভোট বাড়ে, সরকারি দলের ভোট কমে, এটি স্বাভাবিক। তো এখানে স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন হলে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিনিধি হওয়ার কথা জামাতের, কিন্তু বিএনপি এগুলো কারচুপি করার প্ল্যান করছে। এই কারচুপির অংশ হিসাবে, ভয়ের সংস্কৃতি তৈরি করার অংশ হিসাবে কি করছে দেখেন। জামাতের এমপিদের পদে পদে বাধা দিচ্ছে। যে কর্নেল আব্দুল বাতেন ঢাকার এমপি, তাকে ক্রীড়া প্রতিমন্ত্রী এক সন্ত্রাসী, এ কিন্তু এক ভয়ানক চাঁদাবাজ আমিনুল। ভালোভাবে জানি কিভাবে চাঁদা খেয়েছে অন্তর্বর্তী সরকার আমলে আমিনুলের লোকজন। আমি একটা কেস একদম সরাসরি ডিল করেছি, সরাসরি দেখেছি। বিরাট গ্যাংস্টার বাহিনী পালেন এই প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী এই আমিনুল, সন্ত্রাসের গডফাদার কিন্তু তিনি। আমি বলে দিলাম, আপনারা যারা জানেন না তারা একটা জেনে রাখেন। তো দর্শক, এখানে এই আমিনুলের লোকজন জামাতের এমপিকে ইরিটেট করেন, গায়ে পানির বোতল ছোড়ার মতো নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছেন। এমনকি তিনি স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। বুঝেন, এভাবে ভয় দেখিয়ে জামাতের এমপি যেসব এলাকায় আছে ওই এলাকায় ভয় দেখিয়ে একটা ভয়ের রাজত্ব কায়েম করেছে, যাতে খুব সহজে ভোট চুরি করা যায়। আর একটা ঘটনা, যে কারণে আমি এই আলোচনাটা করছি, এই টপিকটা আনলাম, মামুনুল হকের বিরুদ্ধে হামলা ও কেন্দ্র দখলের অভিযোগে মামলা করবেন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজকে টাকার বিনিময়ে এমপি হয়েছেন, ভোট ইঞ্জিনিয়ারিং করে এমপি হয়েছে, রেজাল্ট টেম্পারিং করে এমপি হয়েছে। ঢাকা 13-তে জিতে গিয়েছিল আল্লামা মামুনুল হক, তাকে হারিয়ে দিয়েছে অতি টাকা যাদের আছে, আব্বাস, ববি হাজ্জাজ, এরা এমপি হয়েছে। এখানে টাকার খেলা চলেছে। ওভারঅল তো একটা আন্ডারস্ট্যান্ডিং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ছিল, খলিলুর রহমানদের সাথে ছিল বিএনপির। তাছাড়া সেই আন্ডারস্ট্যান্ডিং এর বাইরেও টাকার খেলা অনেক কিছু হয়েছে। সেটা হয়েছে মামুনুল হকের ক্ষেত্রে, মামুনুল হককে হারিয়ে দেওয়া হয়েছে। ববি হাজ্জাজকে আমি ভালোভাবে চিনি। ববি হাজ্জাজ আমি একসাথে ফেস দ্য পিপলে অনেকবার টকশো করেছি। এখন টকশোতে যাই না, নিকট ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ সময় নেই টকশোতে যাওয়ার। কিন্তু ববি হাজ্জাজের সাথে আমি অনেক টকশো করেছি ফেস দ্য পিপলে, আরো বিভিন্ন জায়গায়। আমি জানি, চিনি তাকে। মহা বাটপার, এক ডেঞ্জারাস লোক, গভীর জলের মাছ। ববি হাজ্জাজ এখন মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবে। দেখেন, এটা তো আওয়ামী ফ্যাসিবাদের পদধ্বনি। কারণ আওয়ামী লীগ আমলে এটা ছিল যে হামলা করবে যারা, মামলা করবে তারা, আহত হবে যারা, জেলে যাবে তারা। এটা ছিল সিস্টেম। তা এখন ভোট ডাকাতি করে জিতেছে, ইঞ্জিনিয়ারিং করে জিতেছে ববি হাজ্জাজ, এখন আবার মজলুম মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবে। তো এটা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি সরকারের ভয়াবহ পরিকল্পনার একটা অংশ। যেখানেই সুযোগ পাবে মামলা টামলা করে সবাইকে ভয় দেখিয়ে পুরো পরিস্থিতি বিএনপির অনুকূলে নিয়ে মহা ভোট ডাকাতি করার পরিকল্পনা এটা।